বোর্ডে একটি বাগের সমস্যার সমাধান করা হয়েছে। সমস্যাটি আমি কিভাবে সমাধান করলাম সেটা নিয়ে আমি একটু আলোচনা করি। সেটা এখানে বাজক আছে 25 আর বাহ্য আছে 65,475। সমাধান করে আমরা ভাগফল পেলাম 2,619 এবং ভাগশেষ 0। এখন আসা যাক আমাদের বাগের প্রক্রিয়াটি আমরা কিভাবে করেছি পর্যায়ক্রমে। এখানে বাজক আছে 25, তো 25-এর যে নামতা সেটা আমরা অনেকে জানি না, আমাদের জানার প্রয়োজন নেই। আমাদের বাজকে আছে 2 ঘর, আমরা বাহ্য থেকেও 2 ঘর নিব। বাহ্য থেকে 2 ঘর নেওয়ার পরে আমাদের কত হলো 65। এখন 25 65-র মধ্যে কতবার যাবে সেটা আমার জানার দরকার নাই। আমি দেখব 2 6-এর মধ্যে কয়বার যায়। 2 6-এর মধ্যে যাবে 3 বার, 3 দুগুণে 6। এখন 3 দিয়ে যদি আমি 25-কে গুণ করি তাহলে হয়ে যাবে 75, তাহলে 65-র চেয়ে বেশি হয়ে যায়। এই জন্য আমি 25-কে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 25 দুগুণে 50। এখন 65 থেকে 50 বিয়োগ করার পরে আমার থাকলো 15। এখন 25 দিয়ে 15-কে ভাগ করা যায় না, আমি ডান পাশ থেকে 4 নিচে নামালাম, এখন হলো 150। এখন 25 154-র মধ্যে কয়বার যায় সেটা আমাদের জানার দরকার নাই। আমরা দেখব 2 15-র মধ্যে কয়বার যায়। 2 15-র মধ্যে যায় 7 বার, 7 দুগুণে 14, কিন্তু 7 দিয়ে যদি আমি 25-কে গুণ করি তাহলে হয়ে যাবে 175, সেটা 154 থেকে বড় হয়ে যাবে। এই জন্য আমরা 25-কে 6 দিয়ে গুণ করলাম, 6 দিয়ে গুণ করে আমি পেলাম 150। 150 থেকে 154 থেকে 150 বিয়োগ করে আমি পেলাম 4। আমি ডান 25 দিয়ে 4-কে ভাগ করা যাবে না, আমি ডান পাশ থেকে 7 নিচে নামিয়ে নিয়ে আসলাম, হলো 47। এখন 25 47-এর মধ্যে কয়বার যাবে আমি দেখি। 2 4-এর মধ্যে কয়বার যাবে। 2 4-এর মধ্যে যাবে 2 বার। এখন 2 দিয়ে যদি আমি 25-কে গুণ দেই তাহলে হয়ে যাবে 50, 47 থেকে বেশি হয়ে যাবে। এই জন্য আমি 2 দিয়ে 25-কে একবার দিলাম, 1 দিয়ে 25-কে গুণ করলাম, হলো আমাদের 25। এখন 47 থেকে 25 বিয়োগ দিলাম, হলো 22। এখন 25 দিয়ে 22-কে ভাগ করা যাবে না, আমি উপর থেকে 5 নিচে নিয়ে আসলাম, হলো 225। এখন 25 225-এর মধ্যে কয়বার যায় সেটা আমার জানার দরকার নাই। আমি দেখব 2 22-এর মধ্যে কয়বার যায়। তো 2 22-এর মধ্যে যাবে 11 বার। 11 দিয়ে 25-কে গুণ দিলে 225-এর চেয়ে অনেক বেশি হয়ে যাবে। তবে সেটা আমি দেখলাম যে যদি আমরা 9 দিয়ে 25-কে গুণ করি তাহলে আমাদের 225 হয়ে যাবে, মিলে যাবে। এখন ব্যাপারটা হচ্ছে আমি যেটা বুঝতে পারছি তোমরা হয়তো সেটা বুঝতে পারবে না, তখন তোমরা সেটা পাশাপাশি রাফ করে দেখবা যে কত দিয়ে গুণ করলে সমান হয় অথবা একটু নিচে থাকে। কোনো সময় কিন্তু উপরে যাওয়া যাবে না, হয় আমাদের সমান হতে হবে অথবা নিচে থাকতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ, সবাইকে ধন্যবাদ। এভাবে যদি আমরা নিয়ম মেনে ভাগ করি তাহলে ভাগের সমস্যা আমাদের কঠিন মনে হবে না, আমাদের সহজ মনে হয়ে যাবে ইনশাআল্লাহ।